এই হিসাবে খাতা দেখলাম 2000 টাকা আজকে নিছো আর আগে নিছিল 2800, কত হয়? 5000 টাকার কাছাকাছি। হ ভাইজান, যেহেতু নাকি 2000 টাকা বাকি নিয়েছি, এর জন্য তো সরাসরি আমার বাসায় বেডরুমে নিয়ে এসেছি বাকি ঋণটা পরিশোধ করানোর জন্য। আমি তো শোধ করবার লেগে আইছি, আজকে একটা মন ভরে শোধ করে হলাম। আর সারাটা জীবন তুমি খালি খাইবার, কোনো টাকা দিতে না। ঠিক আছে, আপনি যেরকম আমার বাকিতে খাওয়াইবেন, আমি কি আপনার ফিরে দিয়ে খাওয়াবো? তাহলে খাও, আমি এবার সহ্য করতে পারি না সুন্দরী মা, মায়া গো, দেখলে তাহলে খাওয়ান না, শুরু করেন। শুরু করি। ফিকের বউ, আরো ফিকের খোলাই তো রাখছে, বুদ্ধিমান মহিলা আমার লেগে অপেক্ষা করে রাখছে। আর তো ভালো লাগতেছে না। আয় পড়ছি। এত দেরি করছেন কেন? হাই রে, রাইতে বেলা কত মানুষ যে লুকায় টুকায় আইছি, তারপরে একটু দেখে ফেলাইছি। ইস, কত মিথ্যা কথা কই আইতো। আয় যাক, আইতে পড়ছি। তাহলে কামটা তাড়াতাড়ি সেরে হলে এটা কথা আসলো। আমি জানি তো কথা ছিল, কিন্তু দেখেন এত কষ্ট করে আইসেন, মিষ্টি হাতের কাছে পাইছেন না, টপ করে গিলা খাই ফেলাইবেন, তাহলে কি মজা পাইবেন? আইসেন, একটু বসেন, একটু কথা কোন, একটু লাড়েন সারেন, তারপরে খান, তাহলে সে না মজা পাইবেন, ফিল পাইবেন। তা ঠিক, কিন্তু বিষয়টা যে বাড়ির কেটে না কেটে আয় পড়ে, এই কারণে একটু তাড়াতাড়ি খাই ফেলাই। কই কি এই সুপার ভিতরে যদি খান, কোনোই কিন্তু মজা পাবেন না। তার থেকে ভালো আমার বেডরুমে চলেন, নরম বিছানা আছে, একদম কিন্তু সে লাগবো, মন করে কিছু দেখানি যাইব না, খালি শব্দ হইব। ঠিকই, আমিও বিদেশি ছবি, ইংলিশ ছবি দেখি, গুলাম গাদ্দি খালি জাম্পিং করে, আর মনে মনে ভাবতাম এইরকম যদি আমি করতে পারতাম, আজকে পায়ে গেছি গা। তাহলে দেরি করে লাভ কি, ওই মুলাম গাদ্দি দিয়ে যাই, বাড়িতে কেউ নাই। আর বাড়িতে কেউ থাকে নাকি? আমি তো বিদেশে যেয়ে পড়ে রয়েছি, আমি তো বাড়িতে একাই থাকি। তাই বলতেছি কি, নরম বিছনা, আপনার দেখতে একদম জনি সিং এর মতো, দুইজনে কিন্তু জম্মা বালা, সানি লিয়ান আর জনি সিং। চলেন তাহলে। চলেন চলেন, এসব লাভ নেই। শোনো জনি সিং, আজকে তোমার সানি লিওন কিনা মন ভরে আদর করবে, আসো। মনে আদর করুন, লয়া দেব নাস্কা। আসো না। ওই রকমই তো করতি। জনি সিং, আমার বেডটা কেমন লাগতেছে? আরে সেই লনি খালা, লনি বলি আজকা যে ছাপামু খালি করতি। ও এটি তো চাইছিলাম, তা দেরি করে লাভ নেই, দিয়ে দেয়। আমি তো চাই জেনে আমার এত সুন্দর একটা হিরো আছে, আমার লাগে এত সুন্দর একটা জিনিস নিয়ে আইছে, আমি তারে না দিয়ে কি পারি নাকি? মন চাইতেছে আমি সব কিছু খুলে দিই, কিন্তু না, আমি তো সব খুলবো না, আপনি নিজের হাতে সব খুলে নেবেন। হায় রে, কি অফার! এত বছর বিয়ে করছে, আমার বউ একদিন এরকম কয়নি। আমি খুলি। আমি না অনেক ক্ষুধার্ত, অনেক দূরে খাই না, কিন্তু খাই ফেলাম, বাকি রাখুন না। আমি তো চাই আমার যা আছে সব আপনি খেয়ে ফেলেন। খামো মানে পুরোপুরি খামো, তাহলে শুরু করে দে। শুরু করেন। কি হলো? ধাক্কা কে? এই কই আপনি রাসন তো চালু করেন। মানে এটা রে কাকা গো, মুরব্বি দেখছো কি সুন্দর মুরব্বি গো। কি কাকা এরা করতে গেল? ওই যে রাস্তা দেখা হলো না, বাকি নিতে আইছেন না খাটের উপরে। হ্যাঁ, বাকি না তরকারি বিক্রি করছেন মনে হয় নাকি বিক্রি করছেন আপনার কাছে? আরে ভাই না, আপনারা তো জানেন যে আমার জামাইরা বিদেশে গেছি, আছি একটা মাস, আমি খুব কষ্টে আছি, এর জন্য কাকার দিক শুনে ভালো লাগছে, ওই যে ফোন আইছে। ফোন কাট। বুঝছেন, মনে করছিলাম যে কাকা তো সরসল আছে, তা আমি কিছু টাকা যায় ধার দিয়ে নিয়ে আসি, পরে বললাম যে কাকা তাহলে আমার কিছু টাকা ধার দেন, আমি জিনিস নিয়ে পরে আমি দিয়ে দিই।
বাকি নিয়ে তোমার যা লাগে সব নেও। এই বাকি মন করেন হয়তো 2-3 হাজার টাকা হয়েছে, এর জন্য আমার অনেক বাজে বাজে কথা বলছি। আমি দেখতে সুন্দর, হনে আমি মিয়া ভাই, smart, ও তার পাশে ঘটনাটা কি? মানে উনি সুন্দরী বউ পাইছে, প্রবাসী গো বউ সুন্দরী বউ পাইয়া ইচ্ছা মতো বাকি দিছে, বাকি না দিয়া আর লোভ দেখাইছে যে এক পাইলে না এক পাইলে তো খানাক বউ, এই কইয়া লুডাই বুড়াই আজকে বাড়তে এসে দেখছেন আজকে বিপদে কেন পড়ছে। আরে চাচার আমি আরো রিপোর্ট শুনছি, হে মাইয়া করে কি করে, ওই যে সদা দিতে যাইয়া এরকম করে হাত টিপ দেয়, এরকম গা টিপ দেয়। হ্যাঁ ভাই, আরে একদম কেউ ঠিক যদি কথা না বলছেন। বুঝে সেই জন্য কি সুন্দর ধানি রাখছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা কি একটা টেকনিক। আরে ভাইরাল করি, ভাইরাল করি। সব তো আরে ছবি তুললা অনেকগুলা দোকানদার শিক্ষা ওই অনেক দোকানদার এরকম আমার বউ পাই খোলা খোলা পাই এই যে আপনারা দেখেন, এই যে আমাদের গ্রামের সেই দোকানদার, সে কি করে মেয়েদেরকে টার্গেট করে মেয়েদেরকে বাকি দেয়। এই যে এরকম মেয়েদেরকে বাকি দিয়ে অবশ্যই যখন বাকির টাকা অনেক হাজার লোক দিয়ে ভাবি আপনি কি কি কইয়া বাইতে আনছো? কি কইছে জানেন ভাই, আজকে দোকানে যখন গেছি বলছে কি আমার একালে ডিম দেন ভাই। পরে দিছে, আচ্ছা দিছে ভালো কথা নেও, তা আমি হাতটা দিয়ে তো আনবো না, ওই জানকে আমি হাতটা দিছি, তখন আমার হাতটা থাপালে ধরছি, ধরে হাত খালি আমার চিটকাইতেছে, তো আমি বলছি, ছেড়ে দেন, আমার ব্যথা লাগতেছে, ছেড়ে দেন। ওই তোমার হাতটা তো অনেক সুন্দর, অনেক নরম। পরে বললাম কি না, ওর তো একটা শাস্তি দিয়ানি লাগে, তাছাড়া দিনের পর দিন এরকম খালি করতে থাকবো। পরে আমি কইছি কি আজকে রাত্রে আমার বাসায় আইসেন, পরে আপনার সাথে তো কথা আপনি আছে। আমারে ফোন দিলেন। ও পরে তো এই যে বাইরে সব কইছি, ভাবি সবকিছু আমার কাছে শেয়ার করছে। তাহলে আমি কি করুন না এরা নিয়ে এখন ওই যে আমাকে গ্রামের এই মানে বাজারের যে কমিটি আছে না, সভাপতি আমি ফোন দিয়ে মেম্বার সাহেবের ফোন দিলেন না? নিয়ে ভাই আমি কাম করতেছি, আর জীবনে আমি আর করব না ভাই। কারণ এরকম বাকি হইতো না, কারো এই আদার 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 বাজে মা মা আর কোনোদিন আর কোনদিন এই ধরনের বেয়াদবি করুন না। আর কোনদিন এরকম বেয়াদবি করব না। এই গ্রামের যতগুলো মেয়ে আছে এই গ্রামে যতগুলো মানে আছে সবাই আমার মা লাগে, সবাই আমার মা লাগে। কারো দিকে আমি খারাপ নজরে তাকাবো না, কারোর দিকে আমি খারাপ করে তাকাবো না। ঠিক আছে? হ্যাঁ। 3 বার উঠবস, করো করো 2 3 টাকা লাগবে না, মুরুব্বি চাচা দেখে স্যাপ খেলাইয়ে স্যাপ খাওয়াইলাম না, ঠিক আছে? আপনার বিষয়ে আরো রিপোর্ট আছে। শেষ মাস যখন এই ভাবি এনার কাছে কইছে, উনি আমার সবকিছু ডিসকাস করে কইলো আমি বাজারে রই যে আপনাকে সিমেন্টের দোকানদার যা গেল সাইদুল ইসলাম, এর লগে সবকিছু ডিসকাস করলাম। এ তো আগেই বলতা থইছে সভাপতি রে, আমনে আর আজকে উচিত শিক্ষা হবো বাজারে গিয়ে আহে নাম দেবেন না মামা, ভাই যে আচ্ছা নেন হ্যাঁ। যাক উপযুক্ত শাস্তি পাইবে এবার।